ঝালকাঠিতে হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত। এইচ.এম. নাসিরউদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি। একতায় শক্তি, একতায় বল, সমাজসেবায় এগিয়ে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে। আজ ২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলার তালগাছিয়া সংগঠনের সামনের মাঠে শীতবস্ত্র ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান জনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা হেলাল কিরণ, ইউপি সদস্য মোহাম্মদ মাসুম বিল্লাহ, সংগঠনের উদ্যোক্তা আশরাফুল ইসলাম আমিন, মোহাম্মদ এনামুল হক রিন্টু, মোহাম্মদ মিজানুর রহমান তুহিন, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ কাউসার হাওলাদার সহ অনেকে। এ সময় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও ২ শতাধিক ডেন্টাল রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। বিস্তারিত ভিডিওতে। ৫ বছর ৭ বছর যাওয়ার পর এটা অনেক বৃহৎ আকারে হবে ইনশাল্লাহ, এবং এভাবেই হয়। কারণ আপনার যে আটজন শরীরকে একটা সৎ ন্যায়তে করা, এবং এটার মূল ভিত্তি হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এটা যখন সব আপনার মনে ভিত তৈরি হবে, আল্লাহ তাআলা এর বরকত রহমত অনেক অনেক গুণ বাড়ায় দেবে। কিন্তু এটা যদি হয় এরকম ফাউন্ডেশন, আল্লাহ তাআলার সেই ওয়াদার উপরেই হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই কার্যক্রম গত ১ বছর যাবৎ চলছে। আলহামদুলিল্লাহ, আমি শুরু থেকেই এই ফাউন্ডেশনের সাথে ছিলাম। তাদের কার্যক্রমের সব কিছুই আমার চোখের সামনে, এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ যতদিন হায়াতে আছি আমি এই ফাউন্ডেশনের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই ফাউন্ডেশনের পাশে আছে। এটা হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশন একটা নাম মাত্র। একটা ফাউন্ডেশন করলে বা একটা প্রতিষ্ঠান করলে একটা নাম করতে হয়, নামকরণ থাকতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। এটা একটা নিয়ম। জনে মিলে অনেক জল্পনা কল্পনা করার পরে আমরা দেখলাম যে কিভাবে দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো যায়। তো আমরা সবাই আসলে সীমিত আয়ের মানুষ, এই ৮ জন। কোনো মতে আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছি, কিন্তু আমরা আসলে কোনো অতিরিক্ত আয় করতে পারি না। তাই আমরা চিন্তা করলাম একটি ফাউন্ডেশন করে আপনাদের সহযোগিতার মাধ্যমে যাতে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি, সেজন্য আমাদের এই উদ্যোগ।